অনেক দিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। অনেক কাজের ব্যস্ততার কারণে বেশ কদিনই ভিডিও থেকে একটু দূরেই আছি। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ অনেক দিন বাদে একদমই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একটা না দুটো সহজ এবং মজাদার দুপুরের খাবার এতটা টেস্টি, আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন। আর আজ রেসিপিতে করছি গ্লাস কাপ মাছ দিয়ে কচুরমুখির একটা দুর্দান্ত রেসিপি। সাথে আছে আমড়া দিয়ে, আলু দিয়ে আর ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি। এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে নতুন, তবে ভীষণই মজার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করব। শুরুতে এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো খেতে না অনেক বেশি মজার হয়। সেই মাছ ভাজা তেলের ভিতরেই আমি অল্প পরিমাণে জিরা ফোড়ন দিয়ে কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি। এবার এই কচুরমুখিগুলোকে আমি নেড়ে চেড়ে এই তেলের সাথে ভালো করে ভেজে নেব। আর এর ভিতরেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আর ভিডিওটা না দেওয়ার কারণ হচ্ছে আমার ননদের বিয়ে ছিল, যার কারণে এতটাই ব্যস্ত ছিলাম কাজে যে ভিডিও করাও হয়নি আর ভিডিও এডিট করে ছাড়াও হয়নি। তাই কিন্তু অনেক দিন বাদেই সব রকম কাজ সেরেই আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এখন থেকেই আপনাদের সাথে রেগুলারই ভিডিও শেয়ার করব। সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার এই দুপুরের লাঞ্চের এই মেনুগুলোতে না আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, তাই বলবো অবশ্যই আপনারা এভাবে ভালোবাসা দিয়েই পাশে থাকবেন। কারণ ইউটিউবে দেখবেন নিত্য নতুন রকমারি রেসিপি দেখতে পারবেন, কিন্তু এরকম সহজতর রেসিপি কিন্তু গ্রামীণ জীবনের এই খাবার দাবারগুলো, আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এগুলো কিন্তু সবাই কমই শেয়ার করে। তবে এরকম রেসিপি কিন্তু আমার মনে হয় বেশি প্রয়োজন। আর এবার দেখুন আমি কচুরমুখিগুলো ভেজে জল দিয়ে সেই ঝোলের ভিতরে আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছ ছেড়ে দিয়ে যেই না ঝোলটা ফুটে উঠলো, এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই কচুরমুখির তরকারিতে না একটু বেশি পরিমাণে ঝাল না দিলে মজা লাগে না। যতটা দেখবেন ঝাল ঝাল হবে ততটাই এই তরকারিটা খেতে মজা লাগবে। এবার ঝালটা দিয়ে আমি এটাকে এভাবেই রান্না করব। আর একটু পরেই কিন্তু এই ঝালগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি হাতার সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নেব। আর কচুরমুখী এই সময়কার একটা দারুণ মজার খাবার। কচুরমুখী কিন্তু যে কোনো মাছের সঙ্গেই ভীষণই মজার লাগে, হোক সেটা ছোট মাছ কিংবা এরকম বড় মাছ। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এভাবে দেখুন আমি এই ঝালগুলোকে সুন্দর করে ম্যাশ করে দেওয়ার পরে কিন্তু তরকারির স্বাদটা না বেড়েই যাবে। আর এভাবে রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গরম মশলার গুঁড়ি। আমি আজ কাজ করে শরীরটা এতটাই খারাপ যে অনেকটা অলস হয়ে গেছি, তাই তো জিরা আর বাড়তে ইচ্ছে করলো না, তাই এই গুঁড়ো মশলা দিয়েই তরকারিটা রান্না করলাম। আর নামিয়ে নিয়ে দিলাম উপরে একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এভাবে আপনারা একটু খেয়ে দেখবেন, এটাতেও কিন্তু অনেক বেশি মজা পাবেন। শুধু গুঁড়ো মশলাতেও যে এতটা তরকারি মজার হয় এই রেসিপিটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই আবার ভাত খাই। আর এখানে দ্বিতীয় রেসিপিতে আমি এখানে আলু, আমড়া আর ঝাল পেঁয়াজ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করেছি। আমরা আলুটা তো এমনিতেই ভেজে খাই, তবে আলুর ভিতরে যখন এই আমড়াটা দিয়ে ভাজি করা হবে না তখন একটু টকটক লাগবে, আর পেঁয়াজটা দিলে আলাদা একটা ফ্লেভার বের হবে এবং অনেক বেশি মজার এই রেসিপিটা। আপনারা অবশ্যই আমড়া, আলু আর ঝাল পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। এবার আমি তেলের উপরে এগুলো ছেড়ে দিয়ে এর ভিতরে লবণ হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর যেহেতু আলু আর আমড়া দেওয়া, তাই কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে ঢাকনার সাহায্যেই এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। আর শুরুতেই কিন্তু আমি এখানে পেঁয়াজটা দেইনি, শুধু কাঁচা লঙ্কা, আলু আর আমড়াটাই দিয়ে ভেজে নেব। আর এটা যখন সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব।
যদি আপনারা আগে থেকে এর ভিতরে পেঁয়াজটা দেন তাহলে কিন্তু আলু আর আমরা সেদ্ধ হতে হতে পেঁয়াজটা পুড়ে আসবে, তখন কিন্তু ভাজাটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন না। তাই পেঁয়াজটা কিন্তু এভাবে শেষেই দিতে হবে। তাই দেখুন এখানে যতই ভাজছি ততই কিন্তু পেঁয়াজগুলোই আগে বেশি বেশি ভাজা হয়ে যাচ্ছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। দুটো রেসিপিই কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপি দুটি ট্রাই করবেন। খেয়ে যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার এই সিম্পল রেসিপিগুলো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।